চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। চান কি না? কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না? কবির বিন সামাদ জেনা করেছে, ধর্ষণ করেছে, ধরা খেয়ে গেছে, তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে। এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে, উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁথিতে কষতে হবে। ভাই রায় দিয়েছে, আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে। দুটো ছবি দেখে সবাই আসবে, আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর করি চারিদিক থেকে ইট পাথর মারি আমার কিল্লা ফতে করে দেবে। এই অবস্থা দেখার পরে এখানে যত যুবক আছে এরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনোদিন বাড়ি যাবে না। গার্লস স্কুলের সামনে তো যাবে না, যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাই নই যাবে না। মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লেখা রয়েছে হাজাম ফোন নাম্বার, তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হিন্দুরা না দেখি দেখি দৌড় মারে, যে আমাকে আবার ধরি কেটে দিলে হয়, তাই না? বলা যায় না। হাজাম পাড়ায় আমার এক বন্ধু আছে, ও কয় আমি হাজাম পাড়ায় যাইনি। হাজাম পাড়া থাকে না, হাজাম পাড়ায় যাই না ভয়তে, বোঝেন না? সমস্যা তো হতেই পারে। তো এই জন্যই ওই যাই হোক, এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে, হ্যাঁ 14ই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটরসাইকেলের পিছনে গিয়ার মারা, 14ই ফেব্রুয়ারি ও রোজা থাকবে, 14ই ফেব্রুয়ারি রোজা। ডার্লিং ফোন দেবে, হ্যালো তুমি কোথায়? আমি গদ খেলে এসে বসে আছি। কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না, কারণ হইলো ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে। কি এই হ্যালো পাকাবো তোমার মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার দেয়, তা মানে থামাথামি নেই। আমার কাছে বন্ধু জিজ্ঞেস করছে সমস্যাটা কি, এত জোরে না চালালে কি হয়? আমি কই পাওয়ার ব্যাংক আছে তো, চার্জ ফুল হবে না কি। তো এই জন্যে আমাদের যাই হোক, আমি সময় বেশি নেব না, কারণ আমার উস্তাদ বসা, আমি কয়েকটা সঙ্গীত শোনাই। তো মোবাইল তো থাকতে দিতে হবে একটু, আপনারা ওইরাম করেন কেন? বিএনপির মতো কথা বললেই হবে? হ্যাঁ, মাঝে মাঝে একটু সুযোগ করে দেবেন, মানুষ একটু তারা এদেরও তো কাজ করা লাগবে, ঠিক কি না? এখানে ভাই বলেছেন যে আমি দলমত নির্বিশেষে সবার চেয়ারম্যান হয়ে বাঁচতে চাই, ঠিক কি না? আমরাও দলমত নির্বিশেষে, আমরা কিন্তু সবসময় বলি আমাদের কোনো মার্কা নেই, কোনো প্রতীক নেই। আমি এই নিয়েও একটা গান লিখলাম, আপনাদের শোনাবো নাকি? প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আছো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আছো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না, আমি নৌকারও না, আমি চশমারও না। ঠিক আছে তো? মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁখি। কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। হুকুম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগায়ও না, আমায় মার্কা দিও না, আমি নাঙ্গল চষি না, আমি ধানও কাটি না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে।
কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। এরা কথা কয় না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানব সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। ওদের তো মূল মোটা, ওদের পিছনে যতই গ্যাটিস মারো কেন, যতই তেল মারো কেন, হবে না হবে না হবে না। সুযোগ পালি বলবে এই দেশে ইসলাম থাকবে না। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে শুভেচ্ছা। অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলাই, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে ম্যাগনেট, তোমার কেন জ্বলে? ঠিক আছে তো? তোমাদের জ্বললেও লাভ হবে না। এই দেশ তিতুমিরের বাংলাদেশ, এই দেশ খান জাহানের বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে এই দেশ থেকে সরাতে চাইবে, ইতিহাস সাক্ষী, তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। কানাডায় তাই জায়গা হয় না, তাহলে চোখ আলাদা হলে কি হইতো? ভাই ভাই করে নিত, মানে কানাডা ও তো দেখতে পায় না। কানাডা, কানাডা তাই ঢুকতে দিনি, তাহলে চোখ আলাদা হলে তো মেরি বসতো। পাখাবো করার জায়গা খুঁজে পাও না তোমরা। এই হ্যালো, আবার এই হ্যালো কইলে আবার অনেকেই রাগঝাক করে, আবার এটা না কইলে আপনাদের ভাল লাগে না। কোন আপনাদের জন্য ক লাগে কিনা, ক লাগে কিনা? তবে এখানে যারা আছে, আমার বিশ্বাস এখানে বাংলাদেশের বীরেরা এখানে বসে আছে, যে ধর্মেরই হোক। কারণ এই দেশ আমাদের, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ কাদের? আমাদের। এই দেশের জন্যে, এই দেশের স্বাধীনতার জন্যে আমরা মিলেমিশে কাজ করতে চাই। হিন্দুরা ইসলামের পক্ষে ভোট দেয় না। ইসলামী ব্যাংকে যেই দেখেন কে যত অ্যাকাউন্ট আছে তার মধ্যে হিন্দু মুসলমান 90%-এর দেশ না, 96%। যেই দেখেন 50% মুসলমানও ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই, কিন্তু হিন্দু যা আছে তার মধ্যে 90% লোকের অ্যাকাউন্ট হলো ইসলামী ব্যাংকে। বিশ্বাস না হলে যত অফিসার আছে জিজ্ঞেস করে দেখেন। পাখাও যেই যাচাই করে দেখেন, তার মানে সবাই ইসলাম চাই। কি চায়?